হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও নিয়ে আমি কথা বলবো, সেটা হলো যে কীভাবে যে যেমনটা আমি লাইফটা চেঞ্জ করেছি এবং কীভাবে আমি আগের মতো ফ্রেশটা বড় হয়ে গেছি সেটা নিয়ে আজকে নিয়ে কথা হবে। বেশি না দেরি করে চলুন আজকে ভিডিওটা শুরু করি। প্রথমে আমি 2012 সালে আমি যখন 7 বছর যে 4-5 বছরের কথা বলতাম, তখন আমি অনেকটাই কথা বলতে শিখেছি, বাবা মা বলে রেখেছি। তারপর আমি যখন আমি স্মাইল চিংয়ের স্পেশালিস্ট অটিজমে এসেছিলাম। তারপরে আমি যখন 2014 সালে আমি নর্মাল স্কুলে ছিলাম এবং 2015 সালে এবং সালে 14 সালে আমি প্লেতে ছিলাম এবং 2015 সালে আমি যে জুনিয়র অনার্স ছিলাম এবং সব বিষয়ে ভালো স্টুডেন্ট ছিলাম এবং 2016 সালে আমি ক্লাস 2-তে ছিলাম। তারপর ক্লাস 2-এ আমি অনেকটাই কথা বলা শিখেছি। তারপর পড়াশোনার নিয়ম পালন করতে শিখেছি। তারপরে আমি যখন ক্লাস 2017 সালে আমি ক্লাস 3-তে ছিলাম, তখন আমি সব বিষয়ে পাশ করি। যখন আবার ক্লাস 4-এ ছিলাম, তখন আবার অবস্থা খুবই খারাপ ছিল। 2019 সাল থেকে আমি ইমপ্রুভ ক্লাস শুরু করি ক্লাস 4-এ এবং 2টাতে আমি সব বিষয়ে পাস করি। আবার যখন 2020 সালে আমি যখন ক্লাস 5-এ ছিলাম, তখন আমি এই যে অবস্থা করোনার কারণে আমার পড়াশোনা করতে পারিনি। এজন্য আমি পড়াশোনা করতে পারিনি এজন্য যে অবস্থা খুবই খারাপ ছিল, এই জন্য আমার করতে পারিনি 2020 সালে করোনা মহামারীর কারণে। এবং 2021 সালে আমার যখন আবার করোনা ছিল, তখন আমি পড়াশোনা করতে পেরেছি এবং হাফেজে পরীক্ষা দেইনি এবং ফাইনাল পরীক্ষা আমি সব বিষয়ে পাস করেছি। এবং যখন ক্লাস 6-এ থাকতে এবং যখন 7-এ পড়েছিলাম, তখন আমার খুবই বাজে অবস্থা ছিল এবং 7-এর পরে আমি ফাইনালে সব বিষয়ে পাস করি। যখন আমি ক্লাস 8-এ যখন উঠি, তখন আমি সব বিষয়ে পাস করি, সব সাবজেক্টে পাস করি। তারপর যে পাস করে হাফ ইয়ারলিতে এবং অঙ্ক বিজ্ঞানে গুরুত্ব দেয়। যখন ক্লাস 8-এ যখন পড়ি, তখন ফাইনাল সব বিষয় পাস করি। আর যখন আমি ক্লাস 9-এ উঠি, তখন যে আমি অঙ্ক আর বিজ্ঞানের দিকে গুরুত্ব দিতাম এবং এই কোচিং করতাম। কোচিংটা মোটামুটি ভালোই ছিল। তারপর ওনারা ভালো পড়াতে স্যার ম্যাডামরা। তারপর আমি যে গাইডলাইন ফলো করতাম সেটা আমি অর্ধবার্ষিক আমি রেজাল্ট ভালো করেছি এবং আমি পরের ফাইনাল আমি রেজাল্ট ভালো করতে পারি এবং সব বিষয়ে আমি পাস করেছি। আবার যখন অঙ্ক বিজ্ঞানে পড়তাম, তখন আমি সব বিষয়ে পাস করতে পেরেছি। তারপরে আমি যখন যখন ভুয়া কারিগম বাদ দিয়ে তারপরে যখন 2025 সালে নিউ 10-এ সায়েন্স, কমার্স, আর্টস থাকতো এসেছিলো, তখন আমি কমার্স নিতে চেয়েছিলাম, কিন্তু আমি অনেক বিশাল বড় ম্যাথ, এই জন্য আমি পারবো না। এমনি তুমি সায়েন্স নাও, তুমি অঙ্ক বিজ্ঞানে ভালো, তাহলে তুমি সায়েন্স নাও, তা তোমার জন্য সায়েন্স ভালো হবে, এটা আমাকে বলে, যে অনেকেই বলে। আমি যখন সায়েন্স ক্লাস 10-এ এসেছিলাম, তখন আমি আমার খুবই অবস্থা খারাপ, বাংলা ইংলিশে এদিকে করতে সায়েন্সের সাবজেক্ট বুঝতামও না। তখন আমি প্রি টেস্টে আমি 60 সাবজেক্টে আমি ফেল করি, অনেক ধাক্কা খাই, অনেক কঠিন ধাক্কা খাই। তারপর আমি জানি ইউটিউবে আমি মাঝে মধ্যে বানানো শুরু করতাম। তারপর আমি যখন ক্লাস 2021 থেকে 2022-এ এবং 2023-এ এবং 2024, 2025, 26, 27 পর্যন্ত আমি ইউটিউবে অনেকগুলো চ্যানেল আপলোড করতাম মাঝের মধ্যে। এবং যখন আমি চ্যানেল বানানোর সময়ই পাই না, কারণ আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, এবং যখন আমি মাঝে মধ্যে বানাতাম সবসময় তো আমি বানাই না, এটা তো তোমরা জানো, তাই না? যখন আমি ক্লাস 10-এ 7টা সাবজেক্ট যখন ফেল করি, তখন আমার কাছে খুবই খারাপ লাগে, কঠিন অনেক ধাক্কা খাই। পরে আমি বাসায় টিচার রেখেছি, ঢাকা ইউনিভার্সিটির টিচার, তারপর বুটেক্সের টিচার, এবং ম্যাথ অঙ্ক পড়াইতো এবং হায়ার ম্যাথ পড়াইতো, উচ্চতর গণিত পড়াইতো, এবং বাসায় ঢাকা ইউনিভার্সিটির টিচার ফিজিক্স কেমিস্ট্রি পড়াইতো, অথবা হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াইতো। তারপর আমার কাছে খুবই আস্তে আস্তে আমি বোঝা শুরু করি। তারপর আমি বুঝে কনসেপ্টগুলো বুঝি। তারপর আমি টেস্টে আমি ভালো মার্কস আসে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে, এবং এক্সট্রা সাবজেক্টে আমি ফেল করি বিজিএসে। সেটা আমি বাংলা সেকেন্ড পেপার বিজিএসে আমি গুরুত্ব না কম মার্ক আসে এবং বিজিএসে আমি ফেল করি। তারপর পরে আমি টেস্ট পরীক্ষা পরে আমি কামব্যাক যেই দিই, সেটা যে আমি এই যে বাংলা বিজিএস আর ইসলাম শিক্ষা ইংলিশ আমি 3টায় মডেল টেস্ট দিতাম। ইসলামী শিক্ষা আমি অল্প পড়তাম। তারপর টেস্ট পরীক্ষার পরে তারপর আমি বাংলা ইংলিশ বিজিএস আমি 3টায় মডেল টেস্ট দিতাম, সবচেয়ে ভয়ের সাবজেক্ট। তারপর সায়েন্সের সাবজেক্ট গ্রুপ সাবজেক্টে আমি এছাড়া বেশি করে মডেল টেস্ট দিতাম।
এবং বিভিন্ন স্যারের কাছে এবং বাসা স্যারের কাছে আমি মডেল টেস্ট দিতাম। তো পড়তাম প্লাস মডেল টেস্ট দিতাম, স্কুলে মডেল টেস্ট দিতাম, বাসায় নিজে নিজে আমি মডেল টেস্ট দিতাম, মডেল টেস্ট প্র্যাকটিস করতাম। তারপর হচ্ছে আমি হচ্ছে যখন হচ্ছে আমি কেমিস্ট্রিতে বেশি করে কেমিস্ট্রিতে মডেল টেস্ট দিতাম, তারপর হচ্ছে অধ্যায় ছিল সেগুলো আমি মডেল টেস্ট দিতাম। তারপর হচ্ছে আমি যখন এসএসসি পরীক্ষা ছিল যখন 1.5 মাসে আমি কামব্যাক দিয়েছি বিজিএস এবং বাংলা সেকেন্ড পেপারে, তখন হচ্ছে যে আমার কাছে মোটামুটি রেজাল্ট খুবই ভালো আসে এবং যত পরীক্ষায় ভালো দিই, তখন হচ্ছে যে আমি হচ্ছে যে কেমিস্ট্রি যে আমি যখন বাংলায় প্রমাণ করে দেখলাম, তখন আমি হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার রেজাল্টটা চলে আসে। কেমিস্ট্রিতে A+, ফিজিক্স বায়োলজিতে A+ আসে এবং ম্যাথ আর হায়ার ম্যাথে A- আসে। তারপর হচ্ছে ইংলিশে এবং বাংলা B আসে এবং A- আসে। তারপর হচ্ছে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে দুটাইতেই এবং বিজিএসে A- আসে। ইসলাম শিক্ষায় পড়ি না, কারণ আমার বিতে এসেছিলো। তারপরে হচ্ছে যে আইসিটি আমি অল্প মার্ক জন্য আমি A+ পাইনি। এই জন্য আমি হচ্ছে যে জীবনটা চেঞ্জ করতে আমি নিজেকে আমি প্রমাণ করে রেখেছি। এটা হচ্ছে আমি সব এসএসসিতে আমি সব বিষয় পাশ করেছি। তারপর হচ্ছে আমি যখন হচ্ছে যে এসএসসি আমি সব পাশ করে পুরো ফ্যামিলিকে আমি দেখাতে পেরেছি এবং মুখ দেখাতে পেরেছি। তো হচ্ছে ইয়াসমিন নাকি এসএসসি পাশ করেছে, সবাই বলে নাকি, আত্মীয় স্বজন বলে নাকি ইয়াসমিন নাকি এসএসসিতে পাশ করেছে। এই ছিল আজকে বের হয়েছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, এডিট করে ছবি দিয়েছি, দেখ, আপলোড করে দেবো।